বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডেনিয়াম গাছের জুন মাসের পরিচর্যা। আমরা সবাই জানি অ্যাডেনিয়াম হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, কিন্তু অতিরিক্ত গরমের কারণে কি বাগানের অ্যাডেনিয়াম গাছের কুঁড়ি কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ছে? অথবা তোমাদের অ্যাডেনিয়াম গাছে কি কুঁড়ি কিছুতেই আসছে না? নার্সারি থেকে অ্যাডেনিয়াম গাছের চারা কিনে এনেছো, কিন্তু কোন ধরনের মিডিয়াতে অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করতে হবে সেটা বুঝতে পারছো না। তাছাড়া জুন মাসে অ্যাডেনিয়াম গাছে কি খাবার প্রয়োগ করতে হবে, কোন খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, আবার কুঁড়ি আসার পর সেই কুঁড়িগুলো কালো হয়ে শুকিয়ে ঝরেও যাবে না। তো কি ফার্টিলাইজার এই সময় আমরা প্রয়োগ করব, কি ধরনের মাটিতে অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করব, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই A to Z কেয়ার টিপস পেতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1, অ্যাডেনিয়াম গাছ আমরা কত রকমভাবে প্রতিস্থাপন করতে পারি। বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছের ডাল থেকে আমরা চারা তৈরি করে প্রতিস্থাপন করতে পারি, বীজ থেকে তৈরি করতে পারি। তাছাড়া আমরা নার্সারি থেকে নতুন চারা গাছ কিনে এনেও প্রতিস্থাপন করতে পারি। বীজ কিভাবে তৈরি হয়? অ্যাডেনিয়াম গাছে ফুল ফুটে সেই ফুল শুকিয়ে ঝরে যাওয়ার পর এই বৃন্তগুলো যদি গাছের মধ্যে থেকে যায়, তো কয়েকদিন পর তোমরা দেখতে পাবে সেই ফুলের বৃন্ত থেকে কিন্তু বীজ তৈরি হচ্ছে। তো এই বীজ কিন্তু ধীরে ধীরে বড় হবে, এবং যখন ধীরে ধীরে বড় হবে, শুকিয়ে যাবে, তারপর কিন্তু সেই শুকিয়ে যাওয়া বীজ থেকে নতুন চারা তৈরি করা যাবে। তো প্রচুর চারা তৈরি করা যায়। তো কিভাবে চারা তৈরি করা যায় আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। তো আবার এই বীজ যখন ধীরে ধীরে বড় হবে, তোমাদেরকে আমি আপডেট দেবো যে কিভাবে এই বীজ থেকে আমি চারা তৈরি করেছি। তো আগেও দেখিয়েছিলাম যে কিভাবে আমি বীজ থেকে চারা তৈরি করেছি, এবং সেই বীজগুলো থেকে চারা তৈরি করার পর আমি নতুন টবে প্রতিস্থাপনও করেছিলাম। তো এই চারাগুলো আমার বড় হয়ে গেছে। তো এবার দেখাবো যে ডাল থেকে আমরা কিভাবে নতুন চারা গাছ তৈরি করতে পারি। ফেব্রুয়ারি মাসে কাটাই ছাঁটাই করার পর সেই ডালগুলো আমরা যখন বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দিই, তো কিছুদিন পর দেখো নতুন নতুন কিন্তু শিকড় এসে যায়। তো প্রচুর পরিমাণে কিন্তু শিকড় আসে। বালির মধ্যে প্রতিস্থাপন করে রাখতে হয় এবং ছায়া জায়গায় রাখতে হয়। মাঝে মাঝে ফাঙ্গিসাইড মিশ্রিত জল প্রয়োগ করতে হয়। অতিরিক্ত বৃষ্টির মধ্যে রাখা যাবে না। অতিরিক্ত বৃষ্টির মধ্যে রাখলে কিন্তু অ্যাডেনিয়াম গাছের কাণ্ড পচে যাবে। ডাল থেকে তৈরি করা চারাতে কিন্তু আবার কুঁড়িও এসে গেছে। তো এই চারা গাছটা আমি আজকে তোমাদেরকে প্রতিস্থাপন করে দেখাবো। এছাড়া তোমরা বন্ধুরা নতুন চারা গাছ কিন্তু নার্সারি থেকে এই সময় কিনে এনেও প্রতিস্থাপন করতে পারো। তো নতুন চারা গাছ অথবা ডাল থেকে চারা তৈরি করা চারা গাছ অথবা বীজ থেকে তৈরি করা চারা গাছ তোমরা কি ধরনের মিডিয়াতে প্রতিস্থাপন করবে। দেখো, এখানে আমি নিয়েছি যে কোনো একটা পাত্র মেপে 2 ভাগ নিয়েছি বালি এবং 1 ভাগ নিয়েছি কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট তোমরা নিতে পারবে। বালির মধ্যে ছোট ছোট নুড়ি পাথর দেওয়া আছে। যদি নুড়ি পাথর না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সিন্ডারের ছোট ছোট টুকরো এর সাথে মিশিয়ে নিতে পারো। তো দেখো, মিডিয়াটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এই মিডিয়াতেই আমি কিন্তু আমার অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করব। তো ছোট চারা গাছ সবেমাত্র আমি প্রতিস্থাপন করব, তাই আমি একটা ছোট টব নিয়েছি। ছোট চারা গাছ সবসময় ছোট টবে প্রতিস্থাপন করতে হয়, তা না হলে কিন্তু কাণ্ড পচে যায়। তাই সব সময় আমরা যে কোনো গাছ, ছোট গাছ বা বড় গাছ, যেমন সাইজের গাছ হবে সেই রকম সাইজের টব নির্বাচন করতে হবে। তো এখানে আমি একটা 4 ইঞ্চি সাইজের ছোট্ট মাটির টব নিয়েছি। তো তোমরা এখানে প্লাস্টিকের টবও নিতে পারো। নিচে প্রথমে আমি ঢেউ খেলানো খোলামকুচি দিয়েছি এবং যে মিডিয়াটা তৈরি করলাম সেই মিডিয়া দিয়ে গাছ প্রতিস্থাপন করলাম। গাছ প্রতিস্থাপন করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জলটা। এই মিডিয়াতে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তো এই মিডিয়াতে যদি তোমরা গাছ প্রতিস্থাপন করো, তাহলে তোমরা সরাসরি কিন্তু গাছ বৃষ্টির মধ্যে রাখতে পারবে। সারা বছর, গ্রীষ্ম, বর্ষা, শীত, সারা বছর তোমরা কিন্তু একেবারে ফাঁকা জায়গায় রাখতে পারবে, যেখানে সারা বছর বৃষ্টিও আছে, সারা বছর রোদ্দুর আছে এবং শীতের সময় শীতও আছে। কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এই মিডিয়াতে আমরা জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা বেরিয়ে গেল। দেখো, আমি কিন্তু এর আগেও তোমাদেরকে এই ধরনের মিডিয়াতে গাছ প্রতিস্থাপন করা দেখিয়েছি এবং এই মিডিয়াতেই কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুলও আসছে। প্রতিস্থাপন করার পর গাছ 1 সপ্তাহ ছায়া জায়গায় রাখতে হবে। তারপর থেকে তোমরা ফুল সানলাইটের মধ্যে রেখে দেবে। যেহেতু এই মিডিয়ার মধ্যে কম্পোস্ট আছে, তাই এই কম্পোস্ট থেকে কিন্তু গাছ অন্তত 1 মাস খাবার সঞ্চয় করবে। গাছে আমরা কোনো রকম কোনো খাবার যদি নাও দিই, তাও কিন্তু গাছে ফুল আসবে। নার্সারি থেকে কয়েকদিন আগে আমি একটা চারা গাছ নিয়ে এসেছি। তো এটাও এখনও প্রতিস্থাপন করা হয়নি। এই গাছেও কিন্তু আমি একই ধরনের মিডিয়া ব্যবহার করব এবং এই গাছে দেখো কুঁড়ি চলে এসছে। আর যেহেতু ছোট জায়গায় গাছটা আছে, আমি প্রতিস্থাপন করতে পারিনি, সেই কারণে গাছের পাতা কিন্তু এরকম হলুদ হয়ে ঝরে পড়ছে। তাই এটাকে আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি রিপোর্ট করতে হবে। যদি তোমরা নতুন চারা গাছ কিনে এনে থাকো, বেশি দিন ছোট টবের মধ্যে রাখবে না, তাহলে আমার গাছের মতো কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে যাবে।
এবার আসি টিপস নাম্বার 2। বন্ধুরা, আমরা আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছগুলোকে কোথায় রাখবো? প্রথমেই বলেছি, যেহেতু এটা গ্রীষ্মকালীন ফুলের গাছ, আর আমি যে ধরনের মিডিয়া তৈরি করা দেখালাম, এই ধরনের মিডিয়া যদি তোমরা তৈরি করতে পারো, সারা বছর তোমরা কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখবে এবং বৃষ্টির জলের মধ্যে রাখবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। গাছ যেহেতু গ্রীষ্মকালীন গাছ রোদ্দুর ভালোবাসে, তাই ফুল সানলাইটের মধ্যে থাকলে তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। যদি এই গাছ তোমরা দিনের মধ্যে অর্ধেক সময় ছায়ায় রেখে দাও, তাহলে কিন্তু গাছে ফুল আসবে না বা কুঁড়ি আসবে না। টিপস নাম্বার 3, বন্ধুরা, অ্যাডেনিয়ামের টবের মিডিয়াতে যে সমস্ত আগাছা থাকবে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। আগাছা একেবারেই রাখা যাবে না, তাছাড়া শুকিয়ে যাওয়া ফুল, পচা ফুল, এগুলো একেবারেই রাখা যাবে না। এগুলো যদি থাকে গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যায়, আর আগাছা থাকলে গাছে আমরা যে খাবার দেবো সেই খাবার কিন্তু আগাছা খেয়ে আগাছা বড় হয়ে যাবে, গাছ খাবার গ্রহণ করার আগেই আগাছা খেয়ে নেবে। বন্ধুরা, এই যে বালির মিডিয়া, বালি বা কম্পোস্টের মিডিয়া, এই মিডিয়াতে আমরা কি খাবার দেবো, তাছাড়া মাটির মিডিয়াতে আমরা কি খাবার দেবো? প্রথমে মিডিয়াটাকে ভালোভাবে খুশে নিতে হবে। যেহেতু আমি বালি, মাটি এবং কম্পোস্ট মিশিয়ে মিডিয়া তৈরি করি, আর এখন যে মিডিয়াটা দেখালাম এর মধ্যে কোনো রকম কোনো মাটি নেই, তাই একদম কিন্তু ঝুরঝুরে মিডিয়া, তাই খুব বেশি খোসার প্রয়োজন হয় না, এমনি হাত দিলেই খসে যায়। তো দেখো আমি কিন্তু খুশে নিলাম। এবার আমি এখানে কি খাবার প্রয়োগ করব? বন্ধুরা, টবের মিডিয়াতে প্রয়োগ করব আমি ফসফরাস সমৃদ্ধ খাবার, ডিএপি। ডিএপির দানা আমরা প্রয়োগ করব। এখানে তোমরা বায়ো ডিএপি অথবা রাসায়নিক ডিএপি, যে কোনো ডিএপি নিতে পারো। ডিএপির মধ্যে আছে প্রচুর মাত্রায় ফসফরাস। প্রতিস্থাপন করার 15 দিন পর থেকে যদি এরকম কয়েক দানার ডিএপি তোমরা টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারো, সেই গাছের কিন্তু রুটের বিস্তার খুব ভালো হবে এবং গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তাছাড়া অনেক সময় ফসফরাসের অভাবেও কিন্তু গাছে ফুল আসে না। শুধুমাত্র যে পটাশিয়ামের অভাবে গাছে ফুল আসে না তা কিন্তু নয়, ফসফরাস গাছে না থাকলে তাহলেও কিন্তু গাছে ফুল আসে না। তো এখানে আমি কয়েক দানা মাত্র দিয়ে দিচ্ছি। দেখো, টবের কিনারা বরাবর দিতে হবে। যদি তোমরা এখানে বায়ো ডিএপি দাও সেক্ষেত্রে তোমরা 1/2 চামচ পরিমাণ দেবে এক একটা 6 ইঞ্চি টবে, আর যদি তোমরা রাসায়নিক ডিএপি দাও সেক্ষেত্রে কিন্তু 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, একদম সামান্য পরিমাণ টবের কিনারা বরাবর ছড়িয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে 1 লিটার জলে 1/2 চামচ ডিএপি ভালোভাবে মিশিয়ে সেই জল কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারো 15 দিন অন্তর অন্তর। তো এই ডিএপির দানা যদি দাও সরাসরি, সেক্ষেত্রেও কিন্তু 15 দিন অন্তর অন্তর গাছের মিডিয়াতে প্রয়োগ করবে। খাবার প্রয়োগ করার পর দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল। তো যে কোনো মিডিয়াতে তোমরা কিন্তু জল সবসময় বুঝে বুঝে প্রয়োগ করবে। যদি দেখো যে মিডিয়া ভেজা আছে, মিডিয়াতে জল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু জল প্রয়োগ করবে না। অ্যাডেনিয়াম গাছে আমি সাধারণত একদিন অন্তর অন্তর জল প্রয়োগ করি। তার কারণ অতিরিক্ত জল গাছে প্রয়োগ করলে কর্ডেক্স কিন্তু নরম হয়ে যায়, অনেক সময় কর্ডেক্স পচে যায়। আবার জল অতিরিক্ত কম হলেও কর্ডেক্স নরম হয়ে যায়। যদি খুব বেশি নরম হয়ে যায় মাটি ভেজা থাকা সত্ত্বেও, তাহলে সামান্য পরিমাণ ছাল তোমরা তুলে দেখবে যে ভেতরের অংশ কালো হয়ে গেছে কিনা। যদি দেখো যে ভেতরের অংশ কালো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে ফাঙ্গাস অ্যাটাক করেছে। তখন গাছটাকে টব থেকে তুলতে হবে এবং তুলে সেই কালো অংশ বা ফাঙ্গাস লাগা অংশ কেটে দিতে হবে। কেটে দিয়ে গাছটাকে আবার ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে 2-1 দিন শুকনো করে আবার নতুন করে মিডিয়াতে প্রতিস্থাপন করতে হবে। মাটির মিডিয়া থাকলে কিন্তু এই সমস্যাটা হঠাৎ করেই আসে, তবে বালি বা কম্পোস্টের মিডিয়াতে এই সমস্যা কিন্তু আসে না। বন্ধুরা, টবের মিডিয়াতে ডিএপি প্রয়োগ করার পর গাছের পাতায় দেবো আরও একটা খাবার। অ্যাডেনিয়াম গাছের মিডিয়াতে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করা সত্ত্বেও গাছে কুঁড়ি আসে না, আবার সেই কুঁড়ি এলেও কুঁড়ি ছোট ছোট অবস্থায় ঝরে পড়ে। প্রতি মাসে 2 বার 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ 05234 মিশিয়ে তোমরা যদি খুব সকালবেলা গাছের পাতায় স্প্রে করতে পারো, তাহলে বাগানের যে কোনো অ্যাডেনিয়াম গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসে। যদি 05234 না থাকে, তাহলে তোমরা কিন্তু 0050ও গাছে স্প্রে করতে পারো একই অনুপাতে। যেদিন টবের মিডিয়াতে ডিএপি খাবার প্রয়োগ করবে, ঠিক তার 3 দিন পর এই লিকুইড খাবার গাছে স্প্রে করবে। এই লিকুইড খাবার স্প্রে করার ঠিক 4 থেকে 5 দিন পর গাছের পাতায় স্প্রে করবে তোমরা কীটনাশক। বন্ধুরা, কুঁড়ি যে কালো হয়ে ঝরে পড়ছে, এটা গাছে খাবার প্রয়োগ করার পরেও কিন্তু ঝরে পড়ে। তার কারণ প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ হয় আমাদের বাগানের যে কোনো ফুল গাছে বা ফল গাছে। তো এই কাকা কীটনাশক 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে তোমরা কিন্তু গাছে স্প্রে করবে। আর যেদিন কাকা কীটনাশক স্প্রে করবে, ঠিক তার 3 থেকে 4 দিন পর গাছের পাতায় বা কুঁড়িতে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবে। ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে পারলে ভালো হয়, অ্যামিস্টার টপ স্প্রে করতে পারো, অথবা তোমরা যদি হাতের কাছে অ্যামিস্টার টপ না থাকে, স্যাপ ফাঙ্গিসাইড, রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবে। কীটনাশক এবং ফাঙ্গিসাইড এই দুটো কিন্তু অবশ্যই আমাদেরকে লাগাতার স্প্রে করতে হবে 10 দিন অন্তর অন্তর। ফাঙ্গিসাইড খাবার এবং কীটনাশক স্প্রে করার মাঝে অন্তত 3 থেকে 4 দিনের ব্যবধান অবশ্যই রাখার চেষ্টা করবে। আর টবের মিডিয়াতে যে খাবার দিলাম সেটা কিন্তু 15 দিন অন্তর অন্তর তোমরা প্রয়োগ করবে।
বন্ধুরা, এই ছিল অ্যাডেনিয়াম গাছের জুন মাসের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের কাজে আসবে। যদি গাছে কুঁড়ি ঝরে পড়ে বা ফুল না আসতে চায় তাহলে এই খাবার প্রয়োগ করো এবং যেভাবে পরিচর্যা দেখালাম, যেভাবে প্রতিস্থাপন দেখালাম, এইভাবে প্রতিস্থাপন করো। প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।